হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল আপ উইথ রিপাতে। আমি রিপা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি রাখি পূর্ণিমা স্পেশাল একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি ভিডিওর মধ্যে দিয়ে থাকি, যেগুলো তোমরা মিস করে গেলে তোমাদের অনেক কিছু লস হতে পারে। যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে চটজলদি কী করে মেকআপগুলো করতে হয় সেটাও তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে। তো এখানে আমি ফেসটাকে প্রিপেয়ার করে নিয়েছি। ফেসের প্রিপারেশনের 3টে স্টেপ হচ্ছে মেন। সেগুলোর মধ্যে হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। ক্লিনজিং অর্থাৎ মুখটাকে ভালো করে ক্লিন করতে হবে, এরপর টোনার দিতে হবে, এরপর ময়শ্চারাইজার। এরপর তোমরা তোমাদের মন পছন্দ মতো প্রাইমার যেটা তোমরা ইউজ করো সেটা অ্যাপ্লাই করবে। এরপর শুরু হবে তোমাদের মেকআপ। তো বেশিরভাগ সময় আমি আমার বেস মেকআপটা করে নিতে প্রেফার করি যখন আমার কাছে সময় থাকে না। আর যখন আমার কাছে অনেক হাতে সময় থাকে তখন আমি আই লুকটাকে আগে করে নিই। কারণ আই লুকটা যদি আগে করি তাহলে আমার মনে হয় কি ওখানে আমার সময় বেশি চলে যাচ্ছে, একটু ক্রিয়েটিভ বা একটু সময় বেশি দিয়ে আমি সেটাকে একটু বেটার করি। কিন্তু যখন আমার হাতে একেবারেই সময় থাকে না তখন যদি আমি পুরো ফেস মেকআপটা কমপ্লিট করে নিই, তারপরে দেখি খুব ইজিলি কোনো একটা যা খুশি করে হোক আই লুকটা ক্রিয়েট হয়েই যায়। তো এটা তোমরা দেখবে তোমাদের ক্ষেত্রেও আশা করছি তাই হবে। তো এখানে যেটা দেখছো, আমি এখানে ফাউন্ডেশন নিয়েছি, পুরো ফেসে স্প্রেড করে এখন সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ও হ্যাঁ, ব্লেন্ড করার আগে বিউটি ব্লেন্ডারটাকে একটু ওয়েট অবশ্যই করে নিতে হবে, তাহলে দেখবে ব্লেন্ডারের গায়ে আর তোমাদের এই মেকআপটা আটকে থাকবে না। তোমরা অনেকেই প্রশ্ন করো আমি আমার এই মেকআপের কিটগুলোকে মানে অ্যাপ্লিকেটারগুলোকে কি করে ক্লিন করি। তো সেটা আমি অনেকবারই বলেছি তোমাদের, তবে খুব তাড়াতাড়ি সেই বিষয়েও একটা ভিডিও আসতে চলেছে। কথা বলতে বলতে অলমোস্ট আমার এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়েই গেল। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর যেটা আমি করব সেটা হচ্ছে কনসিলার অ্যাপ্লাই। আমি পার্পল ব্র্যান্ডের এই কনসিলার প্যালেটটা প্রায়ই ইউজ করে থাকি। এটার যে টেক্সচার আছে সেটা ভীষণ ক্রিমি, আর এর কভারেজটাও মোটামুটি ভীষণই ভালো। তবে তোমরা যদি খুব হাই কভারেজ কোনো কনসিলার খোঁজো তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা তোমার ডিমান্ড পূরণ করতে পারবে না। তুমি এটা মিডিয়াম রেঞ্জের মধ্যে অবশ্যই রেকমেন্ড করতে পারি আমি তোমাদের জন্য। তো এখানে দেখো আমি একটা কালার চুজ করে সেটাকে আমার পুরো হাইলাইটিং এরিয়াতে একেবারে দিয়ে দিয়েছি। এবার বুঝতে পারছো তো আমার কাছে যখন সময় থাকে না আমি কেন পরে আই লুকটা করি। কারণ এই যে আই লুকটা যদি আমি আগে করতাম তাহলে আমার এই সেম স্টেপগুলো আগে করতে হতো একবার করে। চোখের ওপর কনসিলার দিতে হতো, আবার সেই ফেস মেকআপ করার সময় আবার কনসিলারটাকে বের করতে হতো। তো সেই কারণে যদি এখন আমি একবারে কনসিলারটা ইউজ করে নিই তাহলে আমার একবারেই দুটো কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার আর ইউজ করতে হচ্ছে না, আর একবারে সবগুলো ব্লেন্ডও করা হয়ে যাচ্ছে। তো হলো না টাইম সেভিং একটা প্রসেস। তোমরাও এই টিপ অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করতে পারো। আশা করছি তোমাদের ভীষণ কাজে লাগবে। পুরোটা ভালো করে ব্লেন্ড করে নেব। এবার দেখো আমি আই ম্যাজিকের এইচডি লুজ পাউডারটা দিয়ে পুরো মেকআপটাকে সেট করছি। তোমাদের যেটা বলেছিলাম টাইম সেভিং প্রসেস, সেখানে দেখো আমি কনসিলার অ্যাপ্লাই, সেটাকে ব্লেন্ডিং, তারপর হচ্ছে এই সেটিং। তোমাদের আই লুকের ক্ষেত্রেও কিন্তু কনসিলারটাকে সেট করতে হয়। সেক্ষেত্রে আমি যদি একবারে সবগুলো একসাথে সেট করে নিই তাহলে কিন্তু ভীষণই ভালো, অনেকটা সময় বেঁচে যাবে। তো এইভাবে করে আমি একই সাথে পাউডারটা অ্যাপ্লাই করে নিই। এরপর আমি ইউজ করছি প্রিটি অল সেটের এই পুরো কনসিলার প্যালেটটা। ভীষণ সুন্দর, ভীষণ ভালো। যদি তোমরা এটাকে পারচেস করতে চাও তাহলে তোমরা আমার থেকেও পারচেস করতে পারো। তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। প্রাইস 1350 রুপিস। এরপর সেখান থেকে একটা হালকা নিউড শেড নিয়ে আমি আমার বেসটাকে করে নিচ্ছি। আজ ভাবছি খুবই একটা সিম্পল লুক রাখবো, তো সেই কারণেই আইয়ে কোনো হেভি কিছু দিচ্ছি না। এবার একটা স্মুথ ব্রাউন কালার নিয়ে সেটাকেও ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো করে আইলিডের মধ্যে। তোমাদের মেকআপ জাতীয় যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার কাছে তাহলে তোমরা অনায়াসে কমেন্ট করতে পারো। আর নেক্সট যদি কোনো মেকআপ লুক আমাকে রেকমেন্ড করতে চাও
তাহলে অবশ্যই সেটা করতে পারো। বা কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্টের রিভিউ কোনো অ্যাপ থেকে সেটা লিঙ্ক দিয়ে দিতে পারো, আমি সেটা অর্ডার করে তোমাদের সাথে রিভিউ শেয়ার করে দেবো। এরপর দেখো এখান থেকে একটা শিমার শেড নিচ্ছি, সেটা দিয়ে এইভাবে আমি আঙুলের মাধ্যমে ইউজ করছি। আমার বেশিরভাগ প্রোডাক্টগুলো মানে আমার নিজের ক্ষেত্রে, ক্লায়েন্টের ওপর অবশ্যই নয়, আমার হাত দিয়ে অ্যাপ্লাই করতেই ভীষণ ভালো লাগে। আমি এটাতে বেশি কমফোর্ট ফিল করি। অনেকে হয়তো বলবে এত কিছু থাকতে কেন হাত দিয়ে, হাতের যে ব্যাপারটা না সেটা অন্য কোনো ব্রাশ বা স্পুলি এইসবের মধ্যে আসে না, তাই তোমরা এটাকে একটু স্কিপ করে যেতে পারো। এখন আমি লোয়ার ল্যাশেও সেই সেম কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন অ্যাপ্লাই করে নিচ্ছি লাইনার, খুব সরু করে, যেটা না দিলেই না হয়, একটা লাইন আমি ক্রিয়েট করে নিচ্ছি। দুটো চোখেই লাইনার দিয়ে আইলাইনারটা পরে নিচ্ছি। তবে এই লাইনারটা আমার না শুকিয়ে গেছে, এরপর চেঞ্জ করতে হবে। ফেসের ওপরে যে এক্সেস পাউডারটা পড়েছিল সেটাকে এইভাবে ফ্যান ব্রাশের মাধ্যমে ঝেড়ে ফেলে দিতে হবে। এর সাহায্যে কি হয়, আই লুকটা করার সময় যে আই শ্যাডোর গুঁড়োগুলো নিচে তোমাদের ফেসের মধ্যে পড়ে সেগুলোই ফেস থেকে ক্লিন হয়ে যায়। এবার দেখো আই ম্যাজিকের এই প্যালেটটার থেকে আমি ব্লাশ প্লাস হাইলাইটার দুটোই ইউজ করব। মোটামুটি মিডিয়াম রেঞ্জের মধ্যে এটাও ভীষণ ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর যদি তোমরা একটু ভালো কোনো প্রোডাক্ট খুঁজছো মানে ক্লায়েন্টের উপরে অ্যাপ্লাই করার জন্য, তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো কোনটা ভালো হবে। নোজের মধ্যেও একটু ব্লাশ লাগিয়ে নিচ্ছি আর একটু চিনের মধ্যেও। তো এই হলো পুরো ব্লাশ লাগানোর প্রসেস। ব্লাশ লাগানো হয়ে গেলে এবার লাগাবো আমি হাইলাইটার। বেশিরভাগ সময়ই হাইলাইটারটা আমি হাত দিয়ে লাগাতেই পছন্দ করি, তবে আজ আমি ব্রাশ দিয়ে ইউজ করছি। আমার মনে হয় যে হাইলাইটার ছাড়াই বুঝি আমাকে বেশি ভালো লাগে, কিন্তু কি করব, মেকআপের স্টেপগুলোকে তো পূরণ করতে হবে। সেই কারণে সেই কথাগুলো মাথায় রেখে, মেকআপের রুলসগুলোকে মাথায় রেখে আমাকে এটা করতে হয়। তবে হাইলাইটার আমার ভীষণ একটা পছন্দের প্রোডাক্ট, সেটা আমি বলবো না, কারণ আমার মনে হয় হাইলাইটার যদি না ইউজ করি আমাকে তাতেই বেশি ভালো লাগে দেখতে। কিন্তু যদি রাতের কোনো অনুষ্ঠান হয় তবে তো হাইলাইটার মাস্ট দিতেই হবে। ডেতে তোমরা মিনিমাম বা যেটা না দিলেই না হয়, অথবা না দিলেও পারো, কিন্তু নাইট মেকআপের ক্ষেত্রে হাইলাইটারটা অবশ্যই জরুরি। এবার দেখো কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোলিংটা আমার ফেসের জন্য একটু দরকার, কারণ আমার ফেসটা একটু হেলদি, তোমরা দেখতে পাচ্ছ নিচ দিয়ে একটু ডাবল চিন মতোও দেখা যায়। তাই আমি সবসময় চেষ্টা করি এই কন্ট্রোলিংয়ের মাধ্যমে সেগুলো মিনিমাইজ করার জন্য। তোমাদের যদি ফেসটা একদমই স্লিম হয় সেক্ষেত্রে তোমরা এটাকে স্কিপ করতে পারো। তো এই দেখো যেটা আমি বলছিলাম, আমার মনে হয় যে আমার একটু ডাবল চিন আছে, সেটাকে আমি একটু মিনিমাইজ করে নিচ্ছি ঠিক এইভাবে। এরপর একদম শেষে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আইব্রো যদি তোমরা ড্র করতে না চাও, মানে তোমাদের আইব্রো যদি একটু থিক হয়, তাহলে তোমরা আইব্রো যে জেলগুলো পাওয়া যায় সেটা দিয়েই শুধুমাত্র সেট করে নিতে পারো। অনেকেই আছে যারা আইব্রো ড্র করতে পছন্দ করে না, অনেক ক্লায়েন্টরা আছেন যারা একেবারেই ন্যাচারাল আইব্রোর বাইরে অন্য কিছুই পছন্দ করেন না। তাদের ক্ষেত্রে তোমরা সেটা ইউজ করতে পারো, বা নিজেদের ক্ষেত্রেও সেটা ইউজ করতে পারো। যখন তোমরা খুবই লাইট মেকআপ করবে সেই সময় সেই জেলটাকে অ্যাপ্লাই করতে পারো। অলমোস্ট আইব্রোটা আমার ড্র করা হয়ে গেছে। এবার খালি ড্র করলেই তো হবে না, সেটাকে ব্লেন্ডও করতে হবে। ব্লেন্ড তো আর বিউটি ব্লেন্ডার দিয়ে করা যাবে না, সেটার জন্য আর একটা টুলস আছে। যারা আমাকে রেগুলার ফলো করো তারা জানবে আমি কি ইউজ করি, তবে যারা ফলো করো না তারা একটু থেমে যাও, দেখাচ্ছি। তো আমার এই টুলটা হলো এই মাস্কারার একটা খালি স্পুলি, মানে যখন মাস্কারাটা শেষ হয়ে গেছে সেই স্পুলিটাকে আমি আলগা করে শুকিয়ে নিয়েছি, তারপর সেটাকে আমি এইভাবে ব্লেন্ডিংয়ের জন্য ইউজ করে থাকি। রিকর্ডের একটা লিপস্টিক নিচ্ছি, সেই লিপস্টিকটাকে পরেও নিচ্ছি। রেকর্ড মিডিয়াম রেঞ্জের মধ্যে খুব ভালো একটা ব্র্যান্ড। তোমাদের লিপস্টিক যেগুলো আমি এই পুরো সেটটা নিয়েছি, মোটামুটি ক্লায়েন্টের যে ডিমান্ড থাকে সেগুলো তোমরা পূরণ করে নিতে পারবে। একটু মিক্স অ্যান্ড ম্যাচ করেও কম্বিনেশন লিপস্টিকগুলোকেও ক্রিয়েট করতে পারবে। সবথেকে ভালো এটা না,
লিপস্টিকটা অ্যাপ্লাই করার পরে কোনো হেভিনেস নেই, মনেই হয় না যে একটা লিপস্টিক পরে আছি। তো এই হলো আমার পুরো লুকটা। ল্যাশ আমার ভীষণ পছন্দের, সব ভিডিও শেষে আমি চেষ্টা করি একটু করে ল্যাশ পরে নেওয়ার। তো ল্যাশটা পরে এই ফুল লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সামনেই রাখি পূর্ণিমা চলেই এসেছে, খুব ভালো করে সেলিব্রেট করো। আর অবশ্যই এই নিজেদের এই স্পেশাল দিনগুলোকে আরও সাজিয়ে গুছিয়ে তুলতে একদম ভুলবে না। সময়ের অভাবে অনেক সময় আমাদের নিজের মন মতো করে নিজেকে গুছিয়ে তোলা হয় না, কিন্তু একটা চেষ্টা অবশ্যই করবে, কারণ সময় গেলে সময় আর ফিরে আসবে না, আর সুযোগ গেলে সুযোগটাও আসবে না। আজ যে সুযোগটা তোমার কাছে আছে কাল সেটা নাও থাকতে পারে, তাই আজ যে সময়টা তুমি পাচ্ছ সেটুকুর মধ্যে যতটা পারবে নিজেকে গুটিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। আমি আমার মেকআপগুলো সবসময় খুব সহজ রাখার চেষ্টা করি। মেকআপ রিলেটেড তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা করতে পারো, আমি সবসময় তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। অনেক ভিডিওস আছে যেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আমি সেটাতে খুবই আপ্লুত। আমার এই চ্যানেলটি খুব তাড়াতাড়ি 10,000 মেম্বার হতে চলেছে, তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করো। দীর্ঘ 4 বছর থেকে আমার এই চেষ্টা তোমাদের কাছে আমার এই ছোটো ছোটো কাজগুলোকে তুলে ধরার। অনেক ধরনের চেষ্টা করেছি, অনেক কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই সেগুলো তার টিকে থাকতে পারিনি। শেষ পর্যন্ত মনে হলো এই মেকআপটাই যেন একটা সঠিক টপিক হতে পারে আমার জন্য। তো যাই হোক, সবশেষে একটাই কথা, যদি ভালোবাসে আমার চ্যানেলটিতে তোমরা থেকে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করেছো। 10,000 মেম্বার সত্যি বলতেই খুব ছোট একটা সংখ্যা না, বিশাল বড় সংখ্যা, যে সেটা আমার কাছে অনেক কিছু। তাই তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন এভাবে এগিয়ে যেতে পারি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।